আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইতালিতে স্টাডি ভিসা বা স্টুডেন্ট ভিসা বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পড়তে যাওয়া বেশ সুযোগ রয়েছে এবং এখানে ফ্রিতে ইতালিতে পড়ার ব্যাপক সুযোগ রয়েছে। ইতালির কয়েকটি ইউনিভার্সিটিতে ফ্রি পড়ার সুযোগ দেয় বা স্কলারশিপ দেয়। সেই ইউনিভার্সিটিগুলোর নাম হলো বোকোনি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মিলান, ইউনিভার্সিটি অফ পাদুয়া, ইউনিভার্সিটি অফ তুরিন, ইউনিভার্সিটি অফ সেকোলিয়া, নর্মাল সুপিরিয়ার, এটা একটা স্কলারশিপের নাম অ্যাকচুয়ালি, ইউনিভার্সিটি অফ পাভিয়া। তো এই ইউনিভার্সিটিগুলা ফ্রিতে পড়ার সুযোগ দেয়, ইভেন কি মান্থলি বা ইয়ারলি স্টাইপেন্ডও প্রোভাইড করে। ইউনিভার্সিটি অফ মিলানে বেশি স্কলারশিপ দেয়। University of Milan offers scholarship and exemptions from tuition fees for international students admitted to master's degree program for the 2025 and 2026 academic year. Totally 160 scholarships are available here, with some offering full tuition fees waivers and additional €8,000 allowance, while others offers only full tuition fees. অর্থাৎ এই 160 জনকে এরা ইয়ারলি €8,000 প্রোভাইড করবে টিউশন ফি ওয়েভারের পরেও, অর্থাৎ টিউশন ফি দেওয়া লাগবে না, এবং লিভিংয়ের জন্য বা ফুডিংয়ের জন্য €8,000 ইয়ারলি দিবে 160 জনকে। এবং বাকি যে স্কলারশিপগুলো আছে সেইগুলো হচ্ছে শুধুমাত্র টিউশন ফি ওয়েভার। ইউনিভার্সিটি অফ মিলানে অ্যাপ্লিকেশন করার ডেডলাইন 31 মে 2025 25-26 সেশনের জন্যে। এই স্কলারশিপের জন্য কিছু রিলেভেন্ট কোর্স ওয়ার্ক করতে হয়। রিলেভেন্ট কোর্স ওয়ার্ক বা এটার কিছু অন্যান্য যেটা বলে যে অন্যান্য এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম থাকতে হয়, তো সেইগুলো করতে হবে এবং রিলেভেন্ট কোর্স ওয়ার্ক করতে হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, যে ইউনিভার্সিটি অফ মিলানে অ্যাডমিশন নেওয়ার আগেই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যেটা বলে এন্ট্রান্স এক্সাম অনলাইনে নিবে, স্কাইপিতে আপনাকে একটা পরীক্ষা নিবে। সেই এন্ট্রান্স এক্সামে ভালো করতে পারলেই কেবল আপনার স্কলারশিপ এবং অ্যাডমিশন কনফার্ম হবে, আর না হলে হবে না। এবং আইএলটিএস স্কোর লাগবে 6.5 ওভারঅল, অর্থাৎ কোনো ব্র্যান্ডেই 6.5 এর নিচে হলে আপনার অ্যাডমিশন বা আপনার স্কলারশিপ হবে না। এবং আপনার জিপিএ, এখানে অবশ্য জিপিএ একটু কম চাইছে, আউট অফ 4 এর মধ্যে 3 থাকলে চলবে। আর অন্যান্য ইউনিভার্সিটিতে, যেমন ইউনিভার্সিটি অফ বোকোনি, যেখানে এরা আরও একটু কঠিন, অফার্স মেরিট বেসড স্কলারশিপ ইনক্লুডিং বোকোনি merit and international students with can provide tuition waivers for bachelor's and master's program. এখানে ব্যাচেলার এবং মাস্টার্স উভয় প্রোগ্রামের জন্য এরা স্কলারশিপ প্রোভাইড করে। তো এখানে স্কলারশিপের জন্যে আইএলটিএস 6.5 লাগবে, সেম অল মডিউল, নট লেস দ্যান 6.5 ইন এনি মডিউল। এবং এইখানে জিপিএ চাইছে এরা 4 এর মধ্যে মিনিমাম 3.5, এবং সাথে সাথে এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম সেগুলো থাকতে হবে। এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম মধ্যে কী কী পড়ে সেগুলো আমার অনেক ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কোশ্চেনিয়ার, স্পোর্টস বা পোয়েট্রি, তারপরে লিডারশিপ প্রোগ্রাম, বিভিন্ন আছে। বাংলাদেশে বিভিন্ন সংস্থাও করায়, ইউনিসেফ করায়,
আইলো করায়। এর পাশাপাশি ডিস্টেন্স লার্নিংয়ে বিভিন্ন কনফারেন্সে জয়েন করলে ওরা একটা সার্টিফিকেট দেয় বিভিন্ন কনফারেন্সে জয়েন করার জন্য। এছাড়াও সাবজেক্ট বেসড বিভিন্ন কনফারেন্স হয় ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে, ইউরোপে সব দেশে হয়, আমেরিকা হয়, কানাডা হয়, অস্ট্রেলিয়া, সব দেশেই হয়, নিউজিল্যান্ডে হয়, কোরিয়া হয়। তো সেই কনফারেন্সগুলো আপনারা অংশ নিতে পারেন। আপনারা এই ওয়ার্ল্ড কনফারেন্স অর্থাৎ কনফারেন্স ওয়ার্ল্ড ওয়াইড কনফারেন্স এডুকেশন নিয়ে যে কনফারেন্সগুলো হয় আপনারা সেটা সার্চ করতে পারেন। সেখানে কেমিস্ট্রির হয়, ফিজিক্সের উপরে হয়, তারপরে পলিটিক্যাল সায়েন্সের সব সাবজেক্টের উপরে বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়। এবং কনফারেন্সে সুযোগ আছে হচ্ছে যে আপনি এসে লিখতে হয়, আপনি অ্যাপ্লাই করতে হয়। তো আপনি যখন কনফারেন্সের জন্য বাছাইকৃত হবেন বা সিলেক্টেড হবেন তখন ওরা আপনাকে থাকা খাওয়াটা ফ্রি দেয়। 5 স্টার হোটেলে ম্যাক্সিমাম 3 দিন থাকা খাওয়া ফ্রি, টিকিটটা আপনার টাকায় করতে হবে। এরকমই ম্যাক্সিমাম কনফারেন্সগুলো। তো দেশের বাইরে গিয়ে কনফারেন্স করে আসতে পারেন, সেটা আপনার এক্সপিরিয়েন্স মজবুত হবে বা আপনার ব্যাকগ্রাউন্ডটা মজবুত হবে, এটা স্কলারশিপের জন্য খুব ভালো। আর না হলে আপনি অনলাইনেও বিভিন্ন কনফারেন্সে আপনি পার্টিসিপেট করতে পারেন এবং আপনি সার্টিফিকেট গ্যাদার করতে পারেন। ওরাও সার্টিফিকেট প্রোভাইড করে পরপর কয়েকটা কনফারেন্সে পার্টিসিপেট করলে। তো এখানে যে ইউনিভার্সিটিগুলোর নাম আমি বলছি, ইউনিভার্সিটি অফ পাদুয়া, তারপরে ইউনিভার্সিটি অফ তুরিন, এই প্রত্যেকটাই ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্টস প্রায় সেমই। এগুলো আপনার এক্সট্রাঅর্ডিনারি কারিকুলাম করবেন, কোর্স ওয়ার্ক করবেন, আইএলটিএস জিপিএ ভালো থাকতে হবে, আইএলটিএস থাকতে হবে, যেভাবে বললাম ঠিক সেভাবে, তখন স্কলারশিপ করতে পারবেন। এখানে ইতালির একটা আছে খুব ভালো, যে গ্রাজুয়েশন করার সাথে সাথে পিআরের জন্য আবেদন করা যায়, পিআর পাওয়া যায় খুব দ্রুতই। আপনি ইতালির থেকে গ্রাজুয়েশন করতে পারলে বা মাস্টার্স করলে আপনি ইতালিতে পিআর পাবেন গ্যারান্টি সহকারে। ইতালি বাছাই করতে পারেন, ইতালি ভালো দেশ, ভালো সেনজেন কান্ট্রি। তো এখন ইউনিভার্সিটি অফ পাদুয়া সম্পর্কে আমি বলতেছি কিছু কথা বলি। ইউনিভার্সিটি অফ পাদুয়া প্রোভাইডস দ্য পাদুয়া International Excellency Scholarship Programs, fully funding scholarship for international students, excellency academic records, অর্থাৎ ভালো একাডেমিক রেকর্ডস থাকতে হবে। ভালো একাডেমিক রেকর্ড বলছে 4 এর মধ্যে 3.5 থাকতে হবে, আর আইএলটিএস ওরকমই 6.5 লাগে। পাশাপাশি এক্সট্রাঅর্ডিনারি কারিকুলাম বা এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিভিটিস আপনাকে থাকতে হবে। এই আচ্ছা, এছাড়াও কিছু গভর্নমেন্ট স্কলারশিপ আছে এখানে। ইউনিভার্সিটি অফ ফরেন অ্যাফেয়ার্স কিছু স্কলারশিপ দেয়, সেটা এই যে এরামাস মুন্ডাস, এটা একটা স্কলারশিপের নাম, এরামাস মুন্ডাস অফার্স স্কলারশিপ টু ইন্টারন্যাশনাল স্টুডেন্টস টু স্টাডি ইন এ কনসোর্টিয়াম অফ ইউরোপিয়ান ইউনিভার্সিটিস ইনক্লুডিং সাম Italy and international students. So offers for international students and at the Padova University. আরেকটা আছে Ministry of Foreign Affairs and International Cooperation, যাকে সংক্ষেপে বলে MAEN, অর্থাৎ এরা অফার্স বিভিন্ন স্কলারশিপ জন্য এরা অফার করে। অফার্স স্কলারশিপ ফর ফরেন অ্যান্ড ইতালিয়ান সিটিজেন্স অ্যাব্রোড, অর্থাৎ IRE ফর ভ্যারিয়াস স্টাডি স্কিমস, বিভিন্ন সাবজেক্টের উপরে এরা স্কলারশিপ প্রোভাইড করে। আপনারা ওয়েবসাইটে ঢুকে দেখবেন, আপনাদের সাবজেক্টগুলোর সাথে মিলাই নেবেন এবং প্রিপারেশন নিয়ে আপনারা স্কলারশিপের আবেদন করতে পারেন। ইতালিতে গ্রাজুয়েশন হলে দ্রুতই পিআর পাওয়া যায়, এই সুবিধাগুলো আছে। তো এছাড়াও যেটা আছে আরেকটা, যে ইউনিভার্সিটি অফ পাদুয়া provides the Padua International Excellency Scholarship Programs, fully funding scholarship for international students with excellency academic records, এটা আগেও বললাম। আচ্ছা,
আর ইউনিভার্সিটি অফ পাভিয়া various scholarship based on academic records, providing financial assistance to international students. এখানে ইউনিভার্সিটি অফ পাভিয়াতে ভ্যারিয়াস স্কলারশিপ দেওয়া বলতে আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি সবার জন্য স্কলারশিপ দেয়। এখানে ফুল টিউশন ফি ওয়েভার ছাড়াও ওরাও ইয়ারলি একটা অ্যামাউন্ট দেয় স্টুডেন্টদের খরচের জন্যে বা ফুডিংয়ের জন্য। তো ইতালিতে যারা পড়তে যাওয়ার স্বপ্ন আছে বা পড়তে যেতে চান তারা প্রিপেয়ার্ড হন। অ্যাকচুয়ালি আমার স্কলারশিপ নিয়ে অনেক ভিডিও আছে, আমি প্রত্যেকটি ভিডিওতেই বলেছি কীভাবে স্কলারশিপ পেতে হয়। স্কলারশিপ পাওয়া খুব কঠিন না, খুব সহজও না, মিডিয়াম বলা যায়। যেমন জিপিএ 4-এর মধ্যে 3.5 অনেকেই পায়, আবার আইএলটিএস 6.5 অনেকেই পায়, কিন্তু অনেকে এইভাবে ঠিক আসলে টার্গেট করে না, স্কলারশিপের জন্য এভাবে আবেদন করে না, নর্মালি টাকা দিয়ে পড়তে যায়। বহু স্টুডেন্ট আমাদের হাতেই যায় অনেক কিন্তু স্কলারশিপ পাওয়ার যোগ্য তারা সেভাবে প্রিপেয়ার্ড হয় না অ্যাকচুয়ালি। ওই যেমন তাদের এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম যেগুলো আছে সেই দিকে তাকে নজর কম, খেয়াল কম, সেদিকে সময় দেয় না। আপনারা যারা স্কলারশিপের জন্য যেতে চান বিভিন্ন দেশে, তারা কয়েকটা কোর্স করে ফেলবেন। আইএলটিএস, স্যাট, যারা ইন্টারমিডিয়েট পাস করে যাবে, আইএলটিএস, স্যাট, এসিটি, তো এটার সাথে সাথে কিছু এক্সট্রাঅর্ডিনারি কারিকুলাম করবেন। এবং একাডেমিক রেজাল্ট যারা A-level করে যাবে তারা মিনিমাম তাদের 3 থাকতে হবে, জিপিএ মিনিমাম 3 না থাকলে স্কলারশিপের জন্য কোথাও আবেদন করতে পারবেন না। তো যারা A-level পরীক্ষা দিচ্ছে এখন আমাদের বাচ্চারা, তারা এদিকে সচেষ্ট থাকবে, বা যারা O-level দিচ্ছে আগামীতে A-level দিবে বা ইন্টারমিডিয়েট দিবে, তারাও সচেষ্ট থাকবে যে তাদের জিপিএ বাংলা মিডিয়ামে যারা তাদের 5-এর মধ্যে 4.5 পেতে হবে, এবং ইংলিশ মিডিয়ামে যারা তারা 4-এর মধ্যে 3.5 হতে হবে, এটা টার্গেট রাখবেন। আর 3-র নিচে পেলে স্কলারশিপ দরজা বন্ধ হয়ে যাবে, কত স্কলারের জন্য আবেদন করতে পারবেন না। তো সবাইকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য, যারা স্টুডেন্ট আছে আমাদের ছেলেমেয়েরা, সবাইকে মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করলাম। এবং পাশাপাশি পড়াশোনার পাশাপাশি এক্সট্রাঅর্ডিনারি কারিকুলামগুলো বাড়াতে হবে নিজেকে যোগ্য করে তোলার জন্যে, এবং বিদেশে স্কলারশিপ পাওয়ার জন্যে, অ্যাডমিটেড হওয়ার জন্য। ভালো ভালো ইউনিভার্সিটিতে একাডেমিক রেজাল্ট ছাড়াও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের খুব মূল্য। এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম ছাড়া তারা অ্যাডমিশন নেয়ই না, যে কোনো বড় ইউনিভার্সিটি। শুধুমাত্র তার একাডেমিক রেজাল্ট এবং আইএলটিএস দেখে অ্যাডমিশন দেয় না, তাকে অবশ্যই এক্সট্রাঅর্ডিনারি কারিকুলাম থাকতে হবে। এই এক্সট্রাঅর্ডিনারি কারিকুলামের মধ্যে অনেক কিছু আছে, স্পোর্টস আছে, ডিবেটিং আছে, তার আবৃত্তি আছে, সঙ্গীত আছে, বিভিন্ন খেলাধুলা আছে, তারপরে এই যে লিডারশিপ, কোশ্চেনিয়ার, তারপরে কনফারেন্স সার্টিফিকেট, এই নানান ধরনের। আপনারা এগুলো গুগলে গেলে চার্জ করতে পারবেন যে অর্থাৎ এক্সট্রাঅর্ডিনারি কারিকুলামের মধ্যে কী কী পড়ে। তো সেই দিকে আপনারা মনোযোগী হবেন এবং এই এক্সট্রাঅর্ডিনারি কারিকুলামগুলো আপনারা অ্যাটেন্ড করবেন, এবং এই পেপারসগুলো আপনারা রেডি রাখবেন। এবং এই সব পেপারস দিয়ে আপনারা যথাসময়ে যে ডেডলাইন থাকবে অ্যাপ্লিকেশনে, তার আগে একদম নির্ভুল অ্যাপ্লিকেশন করতে হবে। এবং ডেডলাইনের আগেই আপনার ডকুমেন্টগুলো স্ক্যান করবেন, স্ক্যান করে পাঠিয়ে দেবেন। ডকুমেন্ট যদি বেশি হয় তখন আপনার স্ক্যানগুলো আপনি একটু লাইট করে দিবেন, নাহলে ওটা বেশি ফোল্ডার বেশি বড় হয়ে গেলে ফাইলটা তখন আবার যায় না আর কি, সেদিকে খেয়াল রাখবেন। স্ক্যানগুলো একটু হালকা লাইট করে দিতে হবে। তো সবাই অ্যাপ্লাই করবেন, যারা এখন A-level পরীক্ষা দিচ্ছে বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, সবার জন্য আমার খুব শুভকামনা রইল। আমার ছেলে মেয়েদের জন্যে সবাই যেন ভালো করে, সবাই যেন ভালো থাকে, সবাই যেন ভালো অবস্থানে যায়, সেই দোয়া রইল। ইভেন যারা মাস্টার্স করছে বা মাস্টার্স করতেছে বা ব্যাচেলার করতেছে, তাদের জন্যও খুব দোয়া রইল, তারাও যেন ভালো করে, তারাও যেন ভালো অবস্থানে বিশ্বের বিভিন্ন জায়গায় ভালো ভালো অবস্থান করে নিতে পারে, ভালো ইউনিভার্সিটির চান্স পায়, তারাও যেন প্রতিযোগিতায় টিকে যায়, সেই দোয়া রইল সবার জন্যে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।